নদীকে ঘিরে আছে বিশ্বাস, ভক্তি আর আধ্যাত্মিকতার আবহ। সেই আবহে জয়পুরহাটে ছোট যমুনা নদীর তীরে বসেছিল গঙ্গা পূজা। শুক্রবার সন্ধ্যার আলো আধারিতে সারা দেশ থেকে আসা ভক্তের পূজা এবং আরতির আয়োজনে মুখর হয়ে ওঠে নদীর পাড়। অংশ নেন হাজারো ভক্ত অনুরাগী। সহকর্মী মোয়াজ্জেম হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সন্ধ্যা নামতেই ছোট যমুনা নদীর তীরে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তরা। আনুষ্ঠানিকতার পাশাপাশি নদীর তীরে প্রদীপ প্রজ্বলন ও আরতির আয়োজন করা হয়। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর ধর্মীয় মন্ত্রোচ্চারণে তৈরি হয় ভক্তির পরিবেশ। জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা 12 শিবালয় মন্দির সংলগ্ন নদীর ঘাটে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় গঙ্গা পূজার অর্চনা। গঙ্গা মায়ের কাছে দেশ, জাতি ও পরিবারের শান্তি সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন ভক্তরা। শ্রাবণ মাস আমাদের ধর্মীয় মাস। এই মাসে আমরা শিবের পূজা আরাধনা করে থাকি। আজকে এখানে গঙ্গা আরতি হলো, সবাই মিলে আমরা আসছি, খুব ভালো লাগলো। আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন সবার যেন সুখ সমৃদ্ধি যেন বজায় থাকে, মঙ্গল হোক, সবার ভালো হোক, এটাই আমরা চাই সব সময়, গোটা পৃথিবীর মঙ্গল হোক। মূলত এটি অনুষ্ঠিত হয় আমাদের ভারতের হরিদ্বারের গঙ্গা থেকে। সেই উপলক্ষে আমাদের এই গঙ্গাতেও এটি গত বছর থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। দ্বিতীয়বারের আয়োজনে প্রথমবারের চাইতে অনেক বেশি ভক্তের সমাগম ঘটেছে বলছেন আয়োজক। কলকাতাতে বেড়াইছে, দেখছে, বাবা দেখে এগুলা করতে খুব আগ্রহ ছিল যে আমি বাংলাদেশে এই জিনিসটা করব, প্রচার করব, যেন সবাই আসে, বাইরে থেকে আসে, দেখে, খুশি হয়। বাবার এটার জন্য আমরা দুই মেয়ে আমরা খুব খুশি। কুষ্টিয়া থেকেও আসছে, সোদপুর থেকে আসছে, নীলফামারী থেকে আসছে, বদরগঞ্জ থেকে আসছে, বগুড়ার থেকে আসছে, দরগার থেকে আসতেছে, সাতটার থেকে আসতেছে, আমাদের বহুত এলাকার থেকে লোক এখানে আসছে। তাতে মোটামুটি 500-600 লোক আসছে, ঢাকা থেকেও আসছে। আয়োজক ও ভক্ত উভয়ের প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতির এই আয়োজন প্রতি বছর আরও বিস্তৃত হবে। হাসান আহমেদ, ৭১।